বেগমগঞ্জের ১০ নং নরোত্তমপুরের ১ ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করার আলোচনা সভা, দোয়া মাহফিল ও পরবর্তীতে মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয় মঙ্গলবার সন্ধ্যায় ১ ও ৯ নং ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে। ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ইউনিয়ন যুবদল নেতা ফারুক চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য রফিকুল্লাহ পাটোয়ারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, উপজেলা বিএনপি সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ১ ও ২ নং ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্র কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আল শরীফ, ৯ নং ওয়ার্ডের নির্বাচনী কেন্দ্র কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আল সুমন, ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াব, ৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন, ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মাজারুল ইসলাম হারন, ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি কামরুল ইসলাম, ইউনিয়ন যুবদল নেতা সাজু, শামীম, জহিরুল ইসলাম, শিবলু সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা কামনা সহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। তারেক রহমান দীর্ঘদিন নির্বাসিত জীবন যাপন করে এই দেশকে পরিবর্তনের লক্ষ্যে যে আকাঙ্ক্ষা নিয়ে এই বাংলাদেশে এসেছে এবং উনি অল্প সময়ের মধ্যে পুরো বাংলাদেশ সফর করে যে মেসেজ দিয়েছে উন্নয়নের, পরিবর্তনের, এবং উনি যে ফ্যামিলি কার্ড সহ এইসব সুযোগ সুবিধার কথা বলে মোটামুটি যাই হোক বাংলাদেশের মানুষ উনার প্রতি আস্থা রেখেছে বলেই উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পেরেছে। ইনশাআল্লাহ আমরাও আমাদের এই সমাজ পরিবর্তনের জন্য আমাদের নেতার যে নির্দেশনা আসবে কেন্দ্র থেকে, আমরাও সেইভাবে আমাদের দলের নির্দেশনা অনুযায়ী আমাদের এই দলকে সবার কাছে একটি উন্নয়নমুখী দল এবং সবার কাছে জনপ্রিয় দল করার জন্য আমরা যা যা করণীয় আমরা এই এলাকায় আমাদের নেতৃবৃন্দ সহ আমরা করব। সুতরাং উনি যদি আগামী দিনে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করতেন তাহলে আশা করছি আমরা ইনশাল্লাহ পরবর্তী সেশনে আমরা আবার যাব তাই আর কোন প্রকার দলের আবারও আসছি, দলের একটা কাছে বারবার বদনাম হয় চাঁদাবাজি, সন্ত্রাসী। দয়া প্রকাশে যুবক ভাইদের কাছে আগুন আবেদন থাকবে, আপনারা এটাতে এক পাও বাড়াবেন না, আপনারা করবেন আর বদনাম হবে বিএনপি। সুতরাং এই কাজটা করবেন না, এই কাজটা করবেন, আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, অনুরোধ রইল। কারণ হচ্ছে একটা পার্লামেন্ট নির্বাচন গেছে বাংলাদেশে, সেটা যেটা সরকার পটভূমি পরিবর্তন, এরপরে সরকারের হাতকে শক্তিশালী করতে হলে আপনার উপজেলা নির্বাচনটা হবে, ইউনিয়ন পরিষদের নির্বাচনটা হবে। সুতরাং আছে না, পৌরসভাটা তো আমাদের নয়, যেহেতু আমরা পৌরসভার বাইরে, সেটা আমাদের নয়, আমরা এই তিনটে নির্বাচনে পাবো। সুতরাং আগামী দিনের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি, সবাই মিলেমিশে থাকি, কেউ সাথে কেউ কোনো প্রকার অসৎ আচরণ না করি। আমরা যেভাবে প্রতিটা ওয়ার্ডে আমরা একত্রিত আছি, আমরা বিএনপি পরিবার। আমরা আজকে আমি জামাল আছি ইউনিয়ন সেক্রেটারি, আমি তো আর সবসময় থাকবো না, আমার নিচে আরেকজন আসবে, তাহলে আমরা সবসময় আর থাকবো না। আমরা বিএনপি পরিবার, আমরা এটা বলতে হইব, আমরা সবাই বিএনপি, আমরা সবার সাথে মিলেমিশে থাকবো। তবে আরেকটা কথা আছে, আমাদের মধ্যে কোনো লোক চাঁদাবাজি করবে, বাবা গোডা ইয়েবার ব্যবসা করবে, আপনারা যেখানে পাবেন তাকে ধরবেন। এখন আমাদের সরকার, আজকে আমার নেতা পার্টির প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, আমার মন্ত্রী পরিষদ গঠন হয়েছে, হয়তো আলহামদুলিল্লাহ এক সপ্তাহের ভিতরে সংসদ অধিবেশন বসবে। বসার পরে আমার নেতা যে নির্দেশ দিবে, আপনাদেরকে বলবো প্রতিটা বাড়িতে, প্রতিটা মহল্লায়, প্রতিটা ওয়ার্ডে আপনারা খেয়াল রাখবেন, কে বাবা বেচে, কে কিনে, কে খায়, এটা দেখবেন। তার আরেকটা চাঁদাবাজ আছে, কারো জায়গা দখল করে, আবার কারো সালিশ বাণিজ্য করে, এইটাও যদি আমাদের কোনো নেতা সালিশ বাণিজ্য যায়, এটাও দেখবেন, দেখে আমাদেরকে ইনফরমেশন করবেন, আমরা তাকে জিজ্ঞেস করবো। সে যে বড় নেতা হোক, আমি যদি হই, আমাকেও দল থেকে বহিষ্কার, আমার থানা আপনারাই দিবে, বলবেন যে এই লোক চাঁদাবাজি করছে, সালিশ বাণিজ্য করছে, একে আমাদের দরকার নাই, আমারও বহিষ্কার করে দেখ। রিপোর্ট মোহাম্মদ সুমন ভুইয়া, NNTV, নোয়াখালী।